আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো বিডিটি গেম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। অনেক দিন পরে ভিডিও মেক করছি আপনাদের জন্য এবং মাঝখানে অনেক কিছু সমস্যা হয়েছিল। সেই কারণে ভিডিও মেক করতে পারিনি। তো এখন আপনাদের সামনে আবারও বিডিটি গেম নিয়ে ভিডিও মেক করছি। ইতোমধ্যে দেখুন একটি বেটে আমি কিন্তু অলরেডি উইন করেছি। তো পরের বেটে আমি আবারও ধরবো এবং লাইভ আপনাদেরকে দেখাবো যে উইন হচ্ছে নাকি লস হচ্ছে। তো আমি আবার এখন একটা ধরবো। আমি প্রিভিয়াস ডাটাটাকে সবসময় অ্যানালাইসিস করি। সো প্রিভিয়াস ডাটাটাকে অ্যানালাইসিস করার পর আমি যতটুকু বুঝতেছি নেক্সটটা স্মল আসবে। সো আমরা স্মলের উপর একটা বেট ধরছি। সো দেখি কি হয়। দেখুন আমার কিন্তু 6588, হ্যাঁ, এই ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি লাইভ কয়েকটা সিগনাল আমি ধরবো আপনাদের সামনেই। 5-6টা সিগনাল দেখব সেখানে কতটা লস হয় আর কতটা উইন হয়। সো আমি 20 দিয়ে শুরু করেছি আমার স্টেজটা, ঠিক আছে? সবসময় আপনারা চেষ্টা করবেন 3x প্ল্যানে খেলার জন্য। সো দেখুন এটা আমার লস হয়েছে। সো নেক্সট সিগন্যালটা আমি আবারও ধরবো, সমস্যা নেই। সো 3x প্ল্যান মানে আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনি যদি 20 টাকা দিয়ে ধরেন তাহলে পরের স্টেজ যেটা আপনি যদি লস করেন তাহলে পরের বার আপনি ধরবেন 60 টাকা দিয়ে, অর্থাৎ 3-20-এ 60। ঠিক এইভাবে 3x প্ল্যান দিয়ে আপনারা ধরার চেষ্টা করবেন। তো আমি এবার আবারও অ্যানালাইসিস একটু করছি। আমি অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারছি দেখি আমি একটু বিগে নেব। দেখুন আমি এবার 60 দিচ্ছি, দেখি কি হয়। সবসময় যে আপনার উইন হবে তা না, এবং সবসময় যে আপনার স্ট্র্যাটেজি কাজে লাগবে সেটাও না। বাট আপনি যখন এই খেলাটার সাথে পারদর্শী হয়ে উঠবেন তখন মোটামুটি অনেক কিছুই আপনি বুঝতে পারবেন। সো আমরা কিন্তু আবারও একটা বিগ নিয়েছি, দেখি কি হয়। এটাও লস হয়েছে। সো একটা উইন হয়েছে আমাদের, তারপরে কিন্তু পরপর 2 স্টেজে আমাদের লস হয়েছে। সো আমি আরেকটু দেখে নেই। আমি আরেকটি বেট এবার ধরবো। এবার আমি 180 দিয়ে ধরছি, দেখি কি হয়। আবারও আমি স্মলের জন্য নিয়েছি। দেখুন আমি কিন্তু কয় স্টেজ খেললাম, মিনিমাম আপনারা চেষ্টা করবেন 7 থেকে 8 স্টেজ নেওয়ার মতো আপনার যেন মানি ম্যানেজমেন্ট থাকে। অবশ্যই মনে রাখবেন 7 থেকে 8 স্টেজ। তো দেখুন আমি কিন্তু পরপর 2টা কিন্তু লস করেছি। 1 স্টেজ 2 স্টেজ, তার মানে 1 স্টেজে 20 টাকা, পরের স্টেজে 60 টাকা, তার মানে 80 টাকা লস। আমি কিন্তু 3 নম্বর স্টেজে গিয়ে আরও বেশি অ্যামাউন্ট ধরছি। এখন আমি অপেক্ষা করব এবং দেখব রেজাল্ট কী আসে। এবং দেখুন আমার কিন্তু আমি ধরেছিলাম 180, হ্যাঁ 180, তার মানে কত হবে দেখুন, 18 3 36, মানে 360, হ্যাঁ 360ই কিন্তু পাইছি। কিছুটা ফি হিসেবে তারা 352 দিয়েছে। তো দেখুন আমি কিন্তু 3 নম্বর স্টেজে গিয়েই উইন করেছি। সো প্রথম স্টেজে লস, সেকেন্ড স্টেজে লস, থার্ড স্টেজে লস, উইন। তো আপনারাও এরকম একটা প্ল্যান করবেন যে আমি যেটা বললাম, যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে 7 থেকে 8 স্টেজের পরিমাণ আপনার যেন অ্যামাউন্ট থাকে, 7 থেকে 8 স্টেজ। এবং দেখুন আমি যখনই এটাতে উইন করলাম পরে কিন্তু আমি আবার স্টেজ আবার নতুন করে শুরু করলাম। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। দেখুন আমি যখনই আমার স্টেজ উইন হয়ে গেছি, এই যে স্টেজ উইন হওয়ার পরের স্টেজে আমি কিন্তু আবার 20 টাকা দিয়ে শুরু করছি। তার মানে আপনি যখন গেমটা শুরু করবেন আপনি একটা প্ল্যান করে নেবেন যে আপনি কোন স্টেজে কত টাকা ধরবেন। আপনি যদি এটা লস করেন পরবর্তীতে কত ধরবেন, আপনি যদি লাভ করেন তাহলে কত। মনে রাখবেন যখনই আপনি উইন করবেন প্রথম থেকে শুরু করবেন। উইন করা মানেই প্রথম স্টেজ থেকে আবার শুরু। দেখুন আমি উইন করেছি, এর পরের বার আমি আবার প্রথম স্টেজ থেকেই শুরু করব। তো এভাবে আমি ধীরে ধীরে আপনাদেরকে কিছু টিপস দিব, তাহলে এগুলো ফলো করলে আপনারা নিজেরাই আপনারা আপনাদের সিগন্যাল বের করতে পারবেন। তো দেখুন এখন আমি আবার কি দিতে পারি, আমি আরেকটু দেখি। সবসময় আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটার উপর নজর রাখবেন। সব সময় আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটা দেখুন আমি উইন করেছি। আমি আবারও কিন্তু 20 টাকা দিয়ে আবারও শুরু করতেছি। তার মানে যখনই আমি উইন হব সাথে সাথে আপনারা
আপনার নিজের অ্যামাউন্ট দিয়ে শুরু করবেন এবং ওই অ্যামাউন্টটাকে আপনি কতটা স্টেজ পর্যন্ত নিয়ে যেতে পারবেন সেটা অবশ্যই একটা নোটে আপনি আগের থেকে হিসাব করে নেবেন। কারণ এখানে যখন আসছেন অবশ্যই মানি ম্যানেজমেন্টটা খুবই জরুরি। আপনার যতই স্ট্র্যাটেজি থাকুক না কেন, আপনার স্ট্র্যাটেজি মাঝে, মাঝে ফেল করতে পারে। সো আপনার স্ট্র্যাটেজি যেন ফেল না হয় সেইজন্য আপনার মানি ম্যানেজমেন্টটা ভালো রাখা জরুরি। সো দেখুন আমি কিন্তু এটাতে উইন। সো যখনই আমি উইন হব আমি কিন্তু বলছি আমি উইন হওয়া মাত্রই সাথে, সাথে আমি আমার আবার আগের স্টেজে চলে যাব। অর্থাৎ আমি আবার শূন্য থেকে শুরু করব। তাহলে আমি যেহেতু উইন হয়েছি তাহলে আমি আবারও নতুন স্টেজ থেকে শুরু করব। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আর ভিডিওটাকে বড় করতে যাচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমি আরও আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এই খেলাগুলো হচ্ছে, ঠিক আছে? বা কিভাবে আসলে গেমের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হচ্ছে। বা কেনই বা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমি হালকা একটু গবেষণা করছি, মানে হালকা একটু দেখছি। দেখে, দেখে বোঝার চেষ্টা করছি নিজে, নিজে যে আসলে এইরকম হলে হয়তোবা এরকম হয়। কিন্তু এটা তো আর একদম সিওর না। যদি সিওর হতো তাহলে তো আমি আমার ফুল যে অ্যামাউন্ট আমি প্রতিটা সিগনালেই লাগায় দিতাম। কিন্তু দেখুন আমিও কিন্তু একটা মানি ম্যানেজমেন্ট শিট ফলো করছি। সো আপনারাও আপনাদের মানিটাকে ম্যানেজ করবেন এবং যতটা অ্যামাউন্টে থাকুক না কেন সেই অ্যামাউন্টটাকে ছোট, ছোট করে হলেও ৭ থেকে ৮ স্টেজ করার ট্রাই করবেন। যখনই আপনারা ৭ থেকে ৮ স্টেজ করার ট্রাই করবেন তখন আপনারা রিস্ক ফ্রি এটা খেলতে পারবেন এবং এখান থেকে আপনারা তখন বেনিফিটেড হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।